আসসালামু আলাইকুম। অনলাইনে যাদের নিত্যদিন আইপি প্রক্সির প্রয়োজন পড়ে, আজকের এই কাঙ্ক্ষিত প্রো প্রক্সি শপ থেকে আপনারা রিজনেবল বা চিপ প্রাইসে কিন্তু আইপি প্রক্সি পারচেস করতে পারবেন এই ব্র্যান্ড থেকে। তো আপনারা অ্যাভেলেবল এখানে লাইভেই দেখতে পারতেছেন। তো এই সাইটটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এর পাশাপাশি আপনারা অনেকে আছেন এবিসি প্রক্সি ইউজ করে থাকেন। তো এবিসি প্রক্সি কিন্তু বর্তমানে অ্যাভেলেবল মার্কেট আউট হয়ে গেছে। তবে আপনাদের যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে এবিসি প্রক্সির সাইটে, তারা চাইলে আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আসবার পরে এখান থেকে আপনারা দেখেন এবিসি প্রক্সিতে ক্লিক করে দেন। তবে 10 জিবির অধিক আইপি প্রক্সি কিন্তু আপনাদেরকে নিতে হবে। দেন নিচের দিকে চলে আসেন, দেন এখান থেকে দেখেন এবিসি প্রক্সি অ্যাকাউন্ট লগ ইন। এখানে আপনাদেরকে ক্লিক দিয়ে এখানে আপনারা পূর্বের যাদের এবিসি অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা আছে তারা এখানে এবিসি অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করে নেওয়ার পরে তাদের সাপোর্টে আপনাদেরকে কথা বলতে হবে। সাপোর্টে কথা বলবেন কিভাবে? এই যে দেখেন এই অপশনটিতে ক্লিক দিয়ে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, কল সাপোর্ট সব সময় তারা অ্যাক্টিভ থাকে। এখানে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এবিসি 10 জিবির বেশি আইপি প্রক্সি যারা ইউজ করবেন, যারা এবিসি লাভার আছেন, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে এখান থেকে 10 জিবির অধিক আইপি প্রক্সিগুলো ওনার অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন। যদি অনেকেই মনে করেন যে ভাই আমরা এবিসি প্রক্সি ইউজ করব 10 জিবির অধিক, আমাদের কাছে অ্যাকাউন্ট নাই, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, তাদের সাপোর্টে কথা বললে আপনাদের কিন্তু এবিসি প্রক্সির অ্যাকাউন্ট তারা অ্যারেঞ্জ করে দিবে। দেন আপনারা সেই এবিসি প্রক্সিগুলো ইউজ করে কিন্তু এখানে কাজ করতে পারবেন। 10 জিবি প্লাস আইপি প্রক্সি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আসেন আপনারা যারা ভাইয়া কম প্রাইজের মধ্যে আইপি প্রক্সি নেবেন, যেমন 20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড, এই ক্ষেত্রে আপনারা দেখেন 1 জিবি আইপি প্রক্সি নিতে পারবেন 96 সেন্ট দিয়ে, 2 জিবি আইপি প্রক্সি নিতে পারবেন $1.84 দিয়ে, 3 জিবি আইপি প্রক্সি নিতে পারবেন $2.72 দিয়ে। এভাবে এক্সট্রা এক্সট্রা 5 জিবি পর্যন্ত সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন টেলিগ্রাম এই এবিসি প্রক্সি বটের মাধ্যমে। তো এই বটটি কিভাবে কাজ করে, কিভাবে আপনারা আইপি প্রক্সি পারচেস করবেন, সব কিছু বটে জয়েন দেওয়া থেকে শুরু করে ডিটেলসে আজকের এই ভিডিওতে দেখাই দিব। যাদের ভাই বড় বড় প্যাকেজগুলো নেওয়ার মানে অ্যাবিলিটি নেই, আর যাদের অ্যাবিলিটি আছে তারা আবারও বলি প্রক্সি ফর শপ এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রো প্রক্সি শপ থেকে আপনারা ভিজিট করে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেই ব্র্যান্ডের প্রক্সিগুলো তাদের সঙ্গে এই যে সাপোর্টে কথা বলে নিয়ে নিতে পারতেছেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। আর টেলিগ্রাম বট, তো এবিসি প্রক্সি টেলিগ্রাম বট, এইটার লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা জাস্ট ক্লিক করে দিলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবার পরে স্টার্ট বটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ ক্লিক করে দিলাম। ফোন, পিসি, ল্যাপটপ থেকে স্যাম প্রসেসে আসবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখেন স্টার্ট, এই অপশনটিতে আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে জয়েন চ্যানেল, আমরা তাদের চ্যানেলে জয়েন করে ফেলবো। এখান থেকে আপনারা এই যে দেখেন এই চ্যানেলটিতে জয়েন করে ফেলতে পারেন। সো চ্যানেলটিতে জয়েন করার পরে দেন এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। সো আসবার পরে ভেরিফাই জয়েনে আমরা ক্লিক করে দিব। সো ভেরিফাই জয়েনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিব। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখেন ব্যালেন্স, বাই প্রক্সি, জিবি চেক, রেফার, ডিপোজিট, টিউটোরিয়াল। আমাদের ভিডিও দেখার পরেও যদি অনেক কিছু না বুঝে থাকেন তাদের টিউটোরিয়ালে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন। তাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রবলেম ইস্যুতে টিম নিয়েও কাজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো আমি প্রথমত ব্যালেন্সে ক্লিক করে দিলাম। এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের জিরো ব্যালেন্স আছে। এখন আমাদের প্রথমে এখানে আইপি প্রক্সি নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে। জাস্ট আমরা ডিপোজিটে ক্লিক করে দিলাম। সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার গ্লোবালের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন। আপনারা বাংলাদেশি, আমরা যেহেতু বাংলাদেশি ভাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নগদ, বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব। সর্বনিম্ন দেখেন মিনিমাম 20 টাকা থেকে উপরিক্ত আনলিমিটেড আপনারা এখানে কিন্তু মানে ডিপোজিট করতে পারতেছেন। সো এখানে আবার বলে দেওয়া আছে ডলারের রেট, $1 সমতুল্য কিন্তু 125 টাকা ভাই। এই বিষয়গুলো মেন্টালিটিতে নিতে হবে আপনাদের। সো এখানে আমি ধরেন 150 টাকা ডিপোজিট করব এরকম, অথবা মনে করেন ভাই আমি 140 টাকা ডিপোজিট করব। জাস্ট লিখে দেওয়ার পরে এখান থেকে আমি সেন্ড করে দিলাম। এগুলোতে যেটাই করবেন ভাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এখান থেকে আমরা পেমেন্ট লিঙ্কে জাস্ট ক্লিক করে দেবো। সো পেমেন্ট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব? রকেট, উপায়, নগদ, বিকাশ, যেটা আপনাদের ভালো লাগে ভাই সে ধরনের আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। জাস্ট বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। আমি সিকিউরিটি পারপাসে এগুলো ব্লার করে দিব। এই নাম্বারে আমি সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি বসায় দিয়ে সম্পূর্ণ প্রসেসটা একটু দেখেন ধৈর্য সহকারে। সো আমরা সেন্ড মানি করে দিয়েছি, এই যে ট্রানজাকশন আইডি এখানে বসাই দিয়েছি। দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। সো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে ট্রানজাকশন দেখেন ম্যাচড হয়ে গেছে। সো ট্রানজাকশনটা ম্যাচড হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সরাসরি আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রামে আসবার পরে এখানে দেখেন ভেরিফাইংয়ে ক্লিক করে দিতে হবে। ভেরিফাইংয়ে ক্লিক করে দেওয়ার পরে চেকিং পেমেন্ট স্ট্যাটাস, এই যে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু লাইভে অ্যাড হয়ে গেছে, অটো পেমেন্ট সিস্টেম।
তারপর আমরা আবারও মেনুতে ক্লিক করে দিলাম। সো মেনুতে ক্লিক করে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন যেহেতু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে সরাসরি বাই প্রক্সিতে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন 1 GB প্রক্সির ভ্যালু 96 সেন্ট, 2 GB প্রক্সির ভ্যালু $1.84। এইভাবে আপনার যেটা ভালো লাগে, আমি 1 GB নিব, জাস্ট ক্লিক করে দিলাম। 1 GBতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনারা চাইলে র্যান্ডম ইউজার নেম দিতে পারেন, আবার চাইলে লিখে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি জাস্ট লিখেই দিচ্ছি, ধরেন সুমন মাইটি টেক 2026, ধরেন আমি এটা ইউজার নেম দিয়ে দিলাম, জাস্ট পাঠিয়ে দিলাম। একটু অ্যাড করতে হবে, কিছু সময়ের মধ্যে আবার তারা দেখেন র্যান্ডম পাসওয়ার্ড নেবে। একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবেন, যারা ইউজ করবেন ভাই, ভুলের কারণে কিন্তু দেখা যাবে আপনাদের প্রবলেম ইস্যু ক্রিয়েট হতে পারে। সো একটু অ্যাড করি, এটা চলে আসছে। আপনারা চাইলে র্যান্ডম পাসওয়ার্ড দিতে পারেন, আমি র্যান্ডম পাসওয়ার্ডে দিলাম ভাই, চাইলে আপনার টাইপিং করেও দিতে পারেন। সো একটু অ্যাড করি, কিছু সময়ের মধ্যে দেখেন এখানে নিয়ে নিবে। তো জাস্ট একটু অ্যাড করতে হবে, এই যে চলে আসছে 1 GB 96 সেন্ট কাটবে আমাদের, জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। সো ইয়েসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের দেখেন হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড তারা কিন্তু দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন ভাই, আমরা যে 1 GB পারচেস করলাম এখানে তো ভাই একটাই আইপি প্রক্সি দিছে, এটা কিন্তু আদার্স বটের মতো নয়। এখন সিস্টেম কিভাবে কাজ করে দেখেন, মেনুতে ক্লিক করে দেওয়ার পরে ভাই আবারও আমি সিম্পলিভাবে স্টার্টে ক্লিক করে দিলাম। নিচের দিকে দেখেন প্রক্সি জেনারেটর নামে একটা অপশন আছে, স্ক্রল ডাউন করবেন, এই যে সাইডে একটা স্ক্রল বাটন আছে না, স্ক্রল ডাউন করবেন, প্রক্সি জেনারেটরে ক্লিক দেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই, ওপেন এবিসি প্রক্সিতে ক্লিক করে দেন, লঞ্চে ক্লিক করে দেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আপনার 1 GB থেকে আনলিমিটেড আইপি প্রক্সি নিতে পারবেন। জাস্ট লাইভে আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে এখানে আসার পরে ভাই অ্যাভেলেবল কিন্তু তারা আবারও বলে দেয় ভাই, দেখে শুনে ভালো লাগলে আপনারা নেবেন। প্রোটোকল তারা কিন্তু HTTP পার্টস আমাদেরকে শুধু প্রোভাইড করবে, শক্স 5 নয়। সো যারা শক্স 5 ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা কাজ করবে না, HTTP থাকবে। নিচে এখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, আমরা কোনটা ইউজ করব, এই যে এখানে দেখেন এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, জাস্ট কপি করে নিলাম। আমরা এখানে চলে আসলাম, ইউজার নেমের জায়গায় আমরা ইউজার নামটিকে দিয়ে দিলাম, পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। তারপর নিচে আসেন, এটা ইউএসএই থাকবে। এখন আমরা নিচের দিকে চলে যাব, কোন কান্ট্রির আইপি প্রক্সি নিব, ধরেন আমি ইউনাইটেড স্টেটস নিব ভাই, সেম প্রসেস। এখন জাস্ট ইউনাইটেড স্টেটসটাকে আমি সিলেক্ট করে দিলাম, নিচের দিকে চলে আসবো, রোটেটিং অথবা স্টিকি কোনটা আমরা ইউজ করবো, আমরা স্টিকি নিব, স্টিকি সিলেক্ট করে দিলাম। এখানে পাসওয়ার্ড আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ডিউরেশন এখানে আমি 60 মিনিট সর্বোচ্চ দেওয়া যায়, 60 মিনিট আপনারা দিয়ে নেবেন। নিচের দিকে আসেন ভাই, এই যে সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। এখন আপনারা এই যে দেখেন প্রক্সি ফরম্যাট, এই কয়টা ফরম্যাট তারা দিয়ে রাখছে, আমরা হোস্ট নেম, পোর্ট, পাসওয়ার্ড জাস্ট এটাই সিলেক্ট করে দিলাম। কোয়ান্টিটি কয় পিস নেব, ধরেন আমি 2 পিস বা 3 পিস নেব, জাস্ট 3 পিস সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন অনলি কিন্তু তারা HTTP প্রক্সি প্রোভাইড করবে ভাই, সব দেখে শুনে ভালো লাগলে আপনারা নেবেন। এটা আমাদেরকে 3 পিস আইপি প্রক্সি তারা প্রোভাইড করছে। এখন চলেন আমরা আইপি প্রক্সিগুলো চেক দিয়ে দেখব যে ঠিক আছে কিনা সব কিছু। তো আমি সিম্পলিভাবে চলে আসলাম, অ্যাডস্পটটা ওপেন করে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। জাস্ট অ্যাডস্পটটা ওপেন করে ফেললাম। দেন এখান থেকে ভাই আমাদের মোটামুটি, আচ্ছা কেটে দিয়ে আমি আবার ফার্স্ট থেকে রান করি, আপনাদেরকে লাইভ দেখাই। একটু অ্যাড করতে হবে। আচ্ছা আমাদের ব্রাউজারটা অলরেডি রান হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এখন এই যে দেখেন প্রোফাইলে কনফিগারেশন ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এখন দেখেন একটা নাম দিয়ে দিব। তো আমি সিম্পলিভাবে সুমন 1 দিয়ে দিলাম। আইওএস সিলেক্ট করবো, সে ধরেন জাস্ট সিলেক্ট করে দিলাম। নিচের দিকে আসলাম ভাই, HTTP সিলেক্ট করে দিব। দেন আমরা চলেন আইপি প্রক্সি নিয়ে আসবো একটা, জাস্ট কপি নিলাম, অ্যাডস পরে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, জাস্ট চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। একটু অ্যাড করি, দেখেন এখানে লাইভে এই যে নিয়ে নিয়েছে। দেন ওকে, আরও একটা ক্রিয়েট করব, জাস্ট প্রোফাইলে ক্রিয়েট করে দিলাম সুমন, দেন 2 করে দিলাম। অ্যান্ড্রয়েড নিব একটা প্রোফাইল, এটা আউট করে দিলাম। এখান থেকে আমি HTTPটাকে সিলেক্ট করে দিলাম। চলেন আমি আবারও একটা আইপি প্রক্সি নিয়ে আসি, এখান থেকে আমি আরও একটা আইপি প্রক্সি নিয়ে আসলাম, জাস্ট অ্যাডস পাওয়ারে চলে আসলাম, পেস্ট করে দিলাম চেক প্রক্সি, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেন দুইটাই ওপেন করব, এখানে আপনারা লাইভে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই রান হয়ে গেছে। সো রান হয়ে যাওয়ার পরে এখানে আমরা এখন সার্চ করব, দেখেন WSOER.net, আমাদের সুপরিচিত সাইটের মাধ্যমে চেক করব যাতে আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। WSOER.net জাস্ট সার্চ করে দিলাম। এখানে আপনারা এই যে দেখেন কিছু সময়ের মধ্যে আমাদের সিস্টেম চলে আসবে। একটু অ্যাড করি, এই যে দেখেন 100 আশা রাখি সব কিছু আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভাই। সব কিছু আপনারা নিজেরা চেক করে দেখে নিন, এখানে একটু সময় নিচ্ছে, চলে আসবে। তো এইভাবে আপনারা এই বট থেকে কিন্তু দেখেন জয় কয়টা আইপি প্রক্সি প্রয়োজন একবারে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন ভাই। তো একটু অ্যাড করি, এটা সময় নিচ্ছে। আর এই ফাঁকে আমরা আবারও বটে চলে আসলাম ভাই।
সো বটে আসবার পরে এখন আমরা যে আইপি প্রক্সিটা পারচেস করছি এটা কত জিবি ইউজ করছি কিভাবে আমরা দেখব কত জিবি বর্তমানে আছে, এই যে জিবি চেকারে ক্লিক করে দিলাম। সো জিবি চেকারে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আপনাদেরকে যেটা পাঠাইতে হবে, এই যে দেখেন ইউজার নেমটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেন, পাঠিয়ে দেন। আমাদের এই যে দেখেন চলে আসবে, একটু ওয়েট করি। এই যে আমরা দেখেন টোটাল ট্রাফিক বাই করছি 1 জিবি, ইউজড 0 0, জাস্ট কেমন রান করছি ভাই, এই যে ইউজ করছি এত এত। এটা আপনারা এভাবে দেখে নিতে পারবেন এখান থেকে তাদের ডেট কত আছে কিভাবে কি, এভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো দেখে নিতে পারেন। আর এই যে দেখেন প্রক্সি পারফরমেন্স 100 ভাই। আসলে কি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা চাইলে আজকের কাঙ্ক্ষিত এবিসি প্রক্সি বটের মাধ্যমে আইপি প্রক্সি পারচেস করে, যারা ভাই বেশি আইপি প্রক্সি কেনার অ্যাবিলিটি হয় না, এই এবিসি টেলিগ্রাম বট থেকে নিয়ে ইউজ করতে পারেন নিজ দায়িত্বে। অথবা আপনারা প্রক্সি প্রো প্রক্সি সব থেকেও আপনারা চাইলে দেখেন তাদের এই প্রক্সি ব্যান্ডউইথগুলো অ্যাভেলেবল আছে, চাইলে আপনারা ইউজ করে নিয়ে দেখতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। তো ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।